ভালোবাসা কিংবা ভালো লাগা হুট করে জীবনে হয়ে যায়, হোক সেটা ভুল মানুষের সঙ্গে কিংবা সঠিক মানুষের সঙ্গে। মানুষ বলে ভালোবাসলে আগে যাচাই বাছাই করে ভালোবাসা উচিত ছিল। তাদেরকে আমি একটা কথা বলি, যাচাই বাছাই করে ভেবে চিনতে ষড়যন্ত্র হয়, ভালোবাসা হয় না। ভালোবাসা জীবনে হুট করেই একটা মানুষের সঙ্গে হুট করেই হয়ে যাবে। আপনি যদি তার ভালো লাগা, তার ভালোবাসা, তাকে ভালোভাবে চিনে জেনে শুনে তারপরে তাকে ভালোবাসেন, তাহলে তাকে ভালোবাসতেই পারবেন না। ভালোবাসা হুট করেই একটা অজানা মানুষের সাথে হয়ে যাবে, যেটা কখনো ভেবেচিন্তে করা যায় না। মানুষ এখন বলে যে আসলেই তাকে ভালোবাসতে গিয়ে আগে যাচাই বাছাই করা উচিত ছিল, সেই মানুষটা ভালো কিংবা খারাপ বা সে সঠিক মানুষ কিনা। আসলে এইটা করলে তো আপনি কোনোদিন কোনো মানুষকে ভালোবাসতেই পারবেন না। আর ভালোবাসা আসে মন থেকে, হুট করে একটা মানুষকে দেখে ভালো লাগতেই পারে। দেখেন আপনার অতীতে যে মানুষটা ছিল, যাকে ভালোবেসেছিলেন, তাকে কি ভেবেচিন্তে ভালোবেসেছিলেন? তাকে কি যাচাই বাছাই করে তারপর তাকে ভালোবেসেছিলেন? না, হুট করে তাকে ভালো লেগে গিয়েছিল। কেন ভালোবেসেছেন বা তাকে আপনি আজও কেন ভালোবাসেন সেটা ব্যাখ্যা করতে পারবেন? ভালোবাসার মানুষকে কেন ভালোবাসেন সেটা ব্যাখ্যা হতে পারে না, কখনোই না। যদি আপনি বলেন আপনি তার সৌন্দর্য দেখে প্রেমে পড়েন বা তার রূপ দেখে তাকে ভালোবেসে ফেলেছেন, তাহলে সেই রূপ, সেই সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে। তখন কি করবেন? আপনি যদি বলেন তার টাকা পয়সা দেখে তাকে ভালোবেসে ফেলেছি, তার টাকা পয়সাও একদিন তার শেষ হয়ে যেতেই পারে। আসলে ভালোবাসার কখনো ব্যাখ্যা হতে পারে না। আপনি তাকে কেন ভালোবাসেন সেটার ব্যাখ্যা হতে পারে না। আমি তাকে ভালোবাসি, বাস ভালোবাসি। কেন ভালোবাসি তা জানি না, তবে শুধু ভালোবাসি। একটা সময়ের পর গিয়ে বুঝতে পারলাম সেই মানুষটা আসলে সঠিক মানুষ ছিল না। ভেবে শুনতে ভালোবাসা প্রয়োজন ছিল, সেটা মানুষ এখন বলছে। অথচ ভেবে শুনতে ষড়যন্ত্র হয়, ভালোবাসা হয় না। ভালোবাসা হুট করেই হয়ে যায়, হোক সেটা ভুল মানুষ কিংবা সঠিক মানুষের সঙ্গে।